হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পদাতিক এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 67 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি সিঙ্গাপুর, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রির কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে এবং মুভিটি লং টাইম রান করছে, যার কারণে আমরা আশা করছি লং টাইম রানে মুভি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করতে পারবে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, দর্শকরাও সাপোর্ট করবে এটি আশা করি। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল পদাতিক নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। চঞ্চল চৌধুরী স্যার অভিনীত পদাতিক ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। বক্স অফিসে মুভিটি খুবই ভালো কালেকশন করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই পদাতিক লাইফ টাইমে বক্স অফিস থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন মুভিকে বাংলাদেশে রিলিজ করার কথা রয়েছে। পদাতিক কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গলে 15 আগস্ট রিলিজ হয়েছিল তখন মুভি বাংলাদেশে রিলিজ করার কথা ছিল, কিন্তু বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অনুযায়ী পদাতিককে চঞ্চল চৌধুরী স্যার বাংলাদেশে রিলিজ করেনি, যার কারণে কিন্তু বাংলাদেশ থেকে মুভি ভালো কালেকশন করতেও পারেনি। রিলিজ হলে আশা করছি বাংলাদেশের দর্শকরা মুভিকে সাপোর্ট করবে এবং মুভিটি বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন করবে। নিজের অষ্টম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 44 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পদাতিক না থাকেন দেখবেন চঞ্চল চৌধুরী স্যার যার ভালো ফ্যান বেস রয়েছে, দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন এবং তার মুভিগুলি পজিটিভ রিভিউ পায়, তার পদাতিক লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা এক্সপেক্ট করছি। যদি মুভিটি বাংলাদেশে রিলিজ হয় অবশ্যই মুভিটি বক্স অফিসে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বিগ বাজেটের এই ফিল্মটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করলে বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। কথা বলবো বাবলি নিয়ে বাজলো 1,80,00,000 টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যাম 8 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন বাবলি ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে এবং আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম মুভি এর চেয়েও ভালো কালেকশন আনতে পারে। আপনারা জানিয়ে দেই শুভশ্রী ম্যাম এই মুভিতে কাজ করেছেন এবং আবির স্যার কাজ করেছেন। বাবলি কিন্তু সকলত্র পজিটিভ রিভিউ পেয়েছে। ফ্যামিলিজরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। দর্শক ফ্যামিলিজের সাপোর্ট ছাড়া কোনো ফিল্মই বক্স অফিসে ভালো কালেকশন করে না। আমরা আশা করছি বাবলি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এদের অষ্টম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 1,46,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, কারণ আমরা এক্সপেক্ট করছি মুভিটি লং টাইম রানে কমপক্ষে 2.5 থেকে 3 কোটি বা 4-5 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। মুভি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভিটি 50 থেকে 75 দিন রান করতে পারে এটি আশা রাখি। কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 67 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে ভালো রান করছে। আমরা আশা করেছিলাম তুফান একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম, মুভিটি 100 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেয় মুভি যখন রিলিজ হয়েছিল মুভির হাইপ খুবই ভালো ছিল এবং বাংলাদেশে মুভিটি যেরকম আয় করেছিল মুভিটি পাক্কা 100 কোটি টাকা প্লাস বিজনেস করে নিত, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি মুভিটি বাংলাদেশে ভালো আয় করছে না। বর্তমান পরিস্থিতির আগেও তুফান কিন্তু বাংলাদেশে 20 থেকে 25 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পেরেছিল। এদের 67 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজের 49 দিনে মুভি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আমরা আশা করছি তুফান বাংলাদেশ এবং সিঙ্গাপুরে লং টাইম রান করবে। আমরা আশা করছি মুভিটি সিঙ্গাপুরে কমপক্ষে আরও 1 সপ্তাহ রান করবে। আপনি জানিয়ে দেয় মুভিটি ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করতে পারে। এদের 56 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করে 4 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই সকল কান্ট্রি থেকে মুভিটি লং টাইম রান করছে। আশা করছি ইউএসএ, ইউএই, ইউকেতে এই 3টি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 75 দিন বা ইউএসএতে 100 দিন রানও করতে পারে, কারণ আপনি জানিয়ে দেয় ইউএসএতে বর্তমানে মুভিটি 7টি শোতে চলছে এবং 7টি শোর মধ্যে সকল শো 50%-এর উপরে হাউসফুল থাকে, যার কারণে আমরা আশা করছি লং টাইম রানে মুভি বক্স অফিস থেকে আরও বেশি আয় করতে পারে। এদের 67 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 66,36,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম করলেন। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভি এর চেয়েও ভালো কালেকশন করেছে।
দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারে। তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম। তুফান অবশ্যই রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করতে পারবে। আশা করছি মুভিটি কমপক্ষে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। তুফান, পদাতিক, বাবলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।